আসসালামু আলাইকুম। উৎসব.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব আউটডোর পেশেন্টের ডায়াগনস্টিকের মানি রিসিপ্ট কী করে করতে হয়। এর জন্য আমরা আমাদের মেনু বারে, বাম পাশে যে মেনু বার আছে মেনু বারে যাব। মেনু বারে আমাদের ডায়াগনস্টিক মডিউল আছে। ডায়াগনস্টিক মডিউলের মধ্যে মানি রিসিপ্ট অপশনটিতে ক্লিক করলে ক্রিয়েট মানি রিসিপ্ট অপশনটি আসবে। এখানে ক্লিক করলে মানি রিসিপ্টের ডান পাশে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। যদি আমাদের পেশেন্টটি নতুন পেশেন্ট হয় এবং পেশেন্টটিকে যদি আমাদের সফটওয়্যারে রেজিস্ট্রেশন না করানো হয়ে থাকে, তাহলে আমরা সরাসরি পেশেন্টের নাম, বয়স, তার জেন্ডার এবং কন্ট্যাক্ট নাম্বার এই ইনফরমেশনগুলো প্রদান করব। আর যদি পেশেন্টটি পুরনো পেশেন্ট হয়ে থাকে অথবা আমাদের সফটওয়্যারে পেশেন্টটিকে রেজিস্ট্রেশন করানো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের নাম, পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার অথবা পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে পেশেন্টটিকে সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে পেশেন্টের নাম, বয়স, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপর পেশেন্টটিকে যে ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছেন অর্থাৎ যে ডক্টর প্রেসক্রিপশন করেছেন সেই ডক্টরের নামটি আমরা নাম অথবা কোডের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারি। এরপর রেফার ডক্টর নেম অর্থাৎ যিনি পেশেন্টটিকে আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়েছেন ওনার নামটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। নাম অথবা কোডের মাধ্যমে সার্চ করে ওনার নামটি আমরা সিলেক্ট করে দিতে পারি। আর যদি এখানে কোনো ব্যক্তি না পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা সেলফ দিয়ে দিব। এরপর লায়াবেল কোম্পানি হলো পেশেন্টটি যদি আমাদের এখানে বাকিতে ট্রিটমেন্ট নিয়ে যায় এবং তার বিলটি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি অথবা তিনি যেখানে জব করেন সেই কোম্পানি যদি এটি প্রদান করেন, অর্থাৎ তার বিলটি সেই ইন্স্যুরেন্স কোম্পানি অথবা যেখানে জব করেন তার লেজারে জমা হয় এবং পরবর্তীতে সেই ইন্স্যুরেন্স কোম্পানি অথবা তিনি যেখানে জব করেন সেই কোম্পানি যদি বিলটি আমাদেরকে পরিশোধ করেন, সেক্ষেত্রে আমরা লায়াবল কোম্পানি সিলেক্ট করব। অথবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক যদি উনি কর্পোরেট যে সার্ভিস আছে সেই সার্ভিসটির যদি উনি নিতে চান বা সেই সার্ভিসটির জন্য যদি উনি এলিজেবল হন, তাহলে আমরা সেক্ষেত্রে লায়াবল কোম্পানিটি এখান থেকে সিলেক্ট করে নিব। না হলে লায়াবল কোম্পানি আমাদেরকে সিলেক্ট করতে হবে না। এরপর আমাদের প্যাকেজের অপশন। পেশেন্টটির জন্য যদি আমাদের কোনো প্যাকেজ অফারের বিল করতে হয় তাহলে আমরা এখানে থেকে প্যাকেজটি সিলেক্ট করে নিব। প্যাকেজ যদি আমরা সিলেক্ট করি তাহলে প্যাকেজে যে টেস্টগুলো থাকবে সেই টেস্টগুলোর কোনোটি আমরা বাদও দিতে পারবো না, কোনো টেস্ট নতুন করে অ্যাডও করতে পারবো না এবং প্যাকেজের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর থেকে আমি কোনো ডিসকাউন্টও করতে পারবো না। এরপর যে হ্যাশ ডোনার অপশনটি, এটা আমরা ক্লিক করব যদি আমাদের এই মানি রিসিপ্টের মধ্যে ব্লাড ক্রস ম্যাচিং ইনক্লুড করতে হয়, ইনভেস্টিগেশনটি ইনক্লুড করতে হয়, সেক্ষেত্রে আমরা হ্যাশ ডোনারটি ক্লিক করব। হ্যাশ ডোনার ক্লিক করলে ডোনারের নাম, বয়স এবং তার জেন্ডারটি লিখবার যে ফিল্ডগুলো আসবে সেই ফিল্ডগুলোতে তার নাম, বয়স এবং জেন্ডারটি আমরা ফিল আপ করে দিব। আর যদি ব্লাড ক্রস ম্যাচিং না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব না। এরপর আমরা যে ইনভেস্টিগেশনগুলো আছে সেই ইনভেস্টিগেশনগুলো কোড অথবা নামের মাধ্যমে সার্চ করে নিয়ে ব্লু কালারের উপরে যখন লেখাটি যে টেস্টটি আমরা করতে চাচ্ছি সেই টেস্টটির উপরে যখন ব্লু কালার চলে আসবে তখন আমি এন্টার প্রেস করলে এটা অ্যাড হয়ে যাবে। অথবা আমি সার্চ করে নিয়ে মাউস দিয়ে যদি আমি ক্লিক করে অ্যাডে প্রেস করে তাহলে অ্যাড হয়ে যাবে। এবং নিচে আপনারা দেখুন টিউব এবং নিডেলের প্রাইস অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। যদি আপনাদের প্রতিষ্ঠান এই প্রাইসটি অটোমেটিক্যালি অ্যাড করতে চায় সেগুলোও করতে পারবেন। আবার যদি এটা অটোমেটিক্যালি অ্যাড করতে না চান সেই অপশনটিও আমাদের সফটওয়্যারে আছে। এরপর ডিসকাউন্ট করবার অপশন। যদি এই পেশেন্টটিকে আমি কোনো ডিসকাউন্ট করতে চাই তাহলে আমি টাকাতেও করতে পারি, পার্সেন্টেজও করতে পারি। আমরা 65 টাকা ডিসকাউন্ট করছি এবং ডিসকাউন্ট করবার জন্য রেফার ডক্টর, ওনার, বোথ তিনটি অপশন আছে।
কন্ডিশন অনুযায়ী যে কোনো একটি অপশন আমরা এখানে দিয়ে দিব। এরপর যে টাকাটি আমরা পেশেন্টের কাছ থেকে এই মুহূর্তে রিসিভ করব সেই টাকাটি আমরা এই ঘরে লিখব। যদি আমরা ক্যাশে টাকা না নিয়ে অন্য কোনো মেথডে টাকা নিতে চাই, যেমন বিকাশ, নগদ, কার্ড, সেক্ষেত্রে আমরা আদার মেথডে ক্লিক করব এবং যে মেথডে আমরা টাকা নিব সেই মেথডের ফিল্ডে আমরা কত টাকা নিচ্ছি সেই ভ্যালুটা এখানে আমরা লিখব। আর যদি আমরা ক্যাশেই টাকা নেই সেক্ষেত্রে আমাদের এই ফিল্ড ওপেন করবার প্রয়োজন নেই। আমি ক্যাশে টাকা নিয়ে নিচ্ছি 500 টাকা। যখন আমি 500 টাকা ক্যাশে নিয়ে নিব, অটোমেটিক্যালি আমার ডিউ চেঞ্জ হয়ে, এই যে ডিউ চেঞ্জ হয়ে 100 টাকা হয়ে যাবে। এরপর ডেলিভারি ডেট আমাদের সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি আসে। আপনি যদি সফটওয়্যার অটোমেটিক্যালি ডেটটাকে চেঞ্জ করে অন্য কোনো ডেট দিতে চান, তাহলে আপনি এখান থেকে ক্যালেন্ডার ওপেন করে আপনি ডেটটি সিলেক্ট করে দিতে পারেন। এরপর যদি আপনার এই মানি রিসিপ্টের জন্য কোনো স্পেশাল নোট লিখবার প্রয়োজন হয়, আপনি রিমার্কসে স্পেশাল নোটটি লিখে দিতে পারেন, দেন সেভ দিয়ে দিবেন, আমাদের মানি রিসিপ্টটি তৈরি হয়ে যাবে। আপনি এখন মানি রিসিপ্টটি প্রিন্ট করে পেশেন্টকে দিয়ে দিতে পারবেন। এভাবেই আউটডোর পেশেন্টের ডায়াগনস্টিকের মানি রিসিপ্ট তৈরি করতে হয়। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।